আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি নিঃসঙ্গতা, স্নেহ, মানবিক সম্পর্ক এবং বিচ্ছেদের এক গভীর আবেগময় কাহিনী। গল্পে শুরু হয় কলকাতার এক তরুণ পোস্টমাস্টারকে নিয়ে। চাকরির কারণে তাকে একটি দূরবর্তী গ্রামের ছোট্ট ডাকঘরে বদলি হতে হয়। শহরের কোলাহল ছেড়ে নির্জন গ্রামে এসে সে একাকিত্বে ভুগতে থাকে। গ্রামের পরিবেশ, মানুষ এবং জীবনযাত্রার সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। এই সময় তার জীবনে আসে রতন নামে এক অনাথ কিশোরী। রতন ডাকঘরে ছোটখাটো কাজ করে এবং ধীরে ধীরে পোস্টমাস্টারের দেখাশোনা করতে শুরু করে। অসুস্থ হলে সে স্নেহ ভরে তার সেবা করে। একসময় পোস্টমাস্টার রতনকে লিখতে পড়তেও শেখায়। এভাবেই দুজনের মধ্যে এক আন্তরিক মানবিক সম্পর্ক গড়ে ওঠে। রতনের কাছে পোস্টমাস্টার যেন আপনজন হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন পর পোস্টমাস্টার শহরে বদলির আবেদন করেন। আবেদন মঞ্জুর না হওয়ায় তিনি চাকরি ছেড়ে কলকাতায় ফিরে যাবার সিদ্ধান্ত নেন। আর এই খবর শুনে রতনের পৃথিবী যেন ভেঙে পড়ে। সে মনে মনে আশা করেছিল পোস্টমাস্টার হয়তো তাকে নিজের সঙ্গেই নিয়ে যাবেন। কিন্তু বিদায়ের সময় পোস্টমাস্টার রতনকে কিছু টাকা দিতে চান, কিন্তু রতন সেই টাকা নিতে অস্বীকার করে, কারণ তার কাছে সম্পর্কের মূল্য অর্থের চেয়ে অনেক বড় ছিল। চলে যায় পোস্টমাস্টার, আর রতন প্রতিদিন ডাকঘরের আশপাশে অপেক্ষা করতে থাকে। হয়তো কোনো একদিন ফিরবেন তিনি, কিন্তু তিনি আর কখনোই ফিরে আসেন না। সত্যিকারের সম্পর্ক সবসময় রক্তের সম্পর্ক নয়। ভালোবাসা ও আন্তরিকতাই মানুষকে আপন করে তোলে। একাকিত্ব মানুষকে কাছাকাছি আনতে পারে, কিন্তু জীবনের বাস্তবতা অনেক সম্পর্ককে অসমাপ্ত রেখেই শেষ করে দেয়। অন্যের অনুভূতির মূল্য বোঝা এবং সম্পর্কের দায়িত্ব নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জীবনের সব বিদায়ের শেষ অধ্যায় সুখের হয় না। কিছু অপেক্ষা চিরকাল অপূর্ণই থেকে যায়।